সাধারণ সম্পাদক গণপ্রাণ উনি বলছেন যে আইন শৃঙ্খলা নাজুক আছেন, কথাটা পুরোপুরি সঠিক নয়। দেখেন, এই যে ফ্যাসিস্ট সরকার ছিল দীর্ঘ 16 বছর, এই যত পুলিশ অফিসার, প্রশাসনিক অফিসার এই 16 বছরে যা নিয়োগ দিয়েছে সব কিন্তু ছাত্রলীগের। এখানে কোনো সুযোগ ছিল না, বিশেষ করে আপনার সে পুলিশ প্রশাসনে বিশেষ অফিসার যারা, এমনভাবে তদন্ত করা হতো যে আপনার যদি তার চাচা বা মামা কেউ বিএনপি করতো তাকেও চাকরিতে আর অ্যালাউ করতে দেওয়া হতো না, তাকে ওখান থেকে বাদ দিয়ে দেওয়া হতো। দেখা গেছে বিসিএ যে কোয়ালিফাই করার পরও অনেক অফিসার আমাদের পরিচিত, আমাদের ধরনের অনেক ছাত্ররা, যুবকরা তারা জয়েন করতে পারে নাই। তাই এই ফেসিস্ট যাওয়ার পরে এই প্রশাসন তো আর চলে যায় নাই। শেখ হাসিনা চলে গেছে ইন্ডিয়া, তার আত্মীয় স্বজনকে নিয়ে গেছে, তার কিছু বড় বড় নেতা গিয়েছে, কিন্তু এই আমলারা কিন্তু রয়ে গেছে। হ্যাঁ, কিছু কিছু আপনাদেরকে ওই কিছু কিছু আমলা বা পুলিশ প্রশাসন কিছু রদবদল করা হয়েছে বা কিছুকে আপনার রিটায়ারমেন্টে পাঠানো হয়েছে, সেটা খুব সামান্য সংখ্যক। তো এই প্রশাসন ঠিক হতে একটু সময় লাগবে। আজকে আমাদের গভর্নমেন্টের বয়স মাত্র 4 মাস। 4 মাসে যেভাবে আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতি হয়েছে, এটা আমি মনে করি প্রশংসা দাবি। আদাবরের অভিযানের সময় হামলায় ওসি এবং এএসআই দুইজন গুলিবিদ্ধ হয়েছেন, আহত হয়েছেন এবং দুই ছিনতাইকারী গুলি। দেখেন, দুই একটা বিচ্ছিন্ন ঘটনা ঘটে। কুমিল্লায় ধর্ষণের মামলায় গ্রেপ্তার শিবির নেতা জিসান মিয়া সুস্থ হয়ে ছাড়পত্র নিয়েছেন। জি, আচ্ছা, আপনি যেগুলো বলছেন দুই একটা বিচ্ছিন্ন ঘটনা, এখন মিডিয়ার যুগে যেখানে যে ঘটনা ঘটে ওটাই বড় বড় চলে আসে। না, সবটা বিচ্ছিন্ন ঘটনা। আপনি এটা দেখেন, এই যে মিরপুরে যে মেয়েটা ধর্ষিত এবং হত্যা করা হলো, তাকে কত অল্প সময়ের ভিতরে তার বিচার করা হলো। আপনি এটা দেখেন, ভালোগুলো দেখেন। হ্যাঁ, আমাদের সব ক্ষেত্রে সফল তা না, আমাদের ব্যর্থতা আছে। আমাদের কারণে প্রতিটা গভর্নমেন্টেরই ব্যর্থতা আছে। আপনার আমেরিকায় কি আপনার ধর্ষণ বা হত্যা হয় না? হচ্ছে তো, বিভিন্ন বিশ্বের সব দেশেই হত্যাকাণ্ড হচ্ছে, আমাদের এখানে হচ্ছে। তবে আপনারা একটু সময় দেন, ধৈর্য ধরেন। আমি জনগণকে অনুরোধ করবো, ধৈর্য ধরেন। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেব, উনি যে স্টাইলে আগাচ্ছে, এই দেশটা অবশ্যই একটা শান্তিপ্রিয় এবং দক্ষিণ পূর্ব এশিয়ার ভিতরে একটি উন্নত দেশ হিসাবে প্রতিষ্ঠিত পাবে অতি অচিরেই, এটা আমি বিশ্বাস করি। আপনি যে প্রোগ্রামগুলো উনি নিয়েছেন একটার পর একটা, সেগুলো জনবন্ধু প্রোগ্রাম। আপনি দেখেন খাল খনন, গাছ লাগানো, তারপর আপনার কৃষক কার্ড, হেলথ কার্ড, ফ্যামিলি কার্ড। স্থানীয় সরকার নির্বাচন নিয়ে থাকি। জি, ঠিক আছে। এখন স্থানীয় সরকার নির্বাচনটা, তারপর আপনার মাহবুব একটা কথা বলেছে যে 1 বছর নির্বাচনে থাকবে, এটা সঠিক না। হ্যাঁ, এটা আমি মনে করি সঠিক না, কিন্তু 1 বছর নির্বাচনে থাকবে না। 1 বছরের ভিতরে একটা টাইম ফ্রেম দেবে। টাইম যেন একটা ইউনিয়ন পরিষদ একবারে হবে, তারপরে উপজেলা হবে, পৌরসভা, 3টা নির্বাচন তো একবার দিতে পারবে না। সেই ক্ষেত্রে মাননীয় মহাসচিব বলছে যে 1 বছরের মধ্যে আমরা 3টা নির্বাচন কমপ্লিট করবো। ধরেন সেপ্টেম্বর বা অক্টোবরে ধরেন ইউনিয়ন পরিষদ হলো, তার 2 মাস পরে পৌরসভা, তার 2 মাস বা 3 মাস পরে আপনার সিটি কর্পোরেশন, এইভাবে স্টেপ বাই স্টেপ। সেক্ষেত্রে আমাদের 1 বছর লেগে যেতে পারে। উনি সেই সম্ভাব্য ডেটটা বলছে, এটা সঠিক বলছে আমি মনে করি, কারণ 3টা নির্বাচন একবার দেওয়া সম্ভব না।